হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। মহামান্য সুপ্রিম কোর্টে পুনরায় পিছিয়ে গেল বহু প্রতীক্ষিত এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানির তারিখ 24শে সেপ্টেম্বর। ওই দিন মামলাটি বিস্তারিত শোনা হবে এমনটি জানা যাচ্ছে। তবে এইভাবে দিনের পর দিন মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। যদিও মহামান্য প্রধান বিচারপতির তরফ থেকে এই মামলার গুরুত্ব স্বীকার করা হয়, কিন্তু এই মামলার বিস্তারিত শুনানির জন্য যতটা সময় প্রয়োজন অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা থাকার কারণে আজ শুনানি সম্ভব হয়নি। কিন্তু দিনের পর দিন কেস লিস্টেড হওয়া সত্ত্বেও যদি শুনানি না হয়, তাহলে এই মামলায় জড়িত সব পক্ষেরই অর্থের অপচয় হবে বাঘা বাঘা আইনজীবী রাখার জন্য। বিশেষ করে যে সমস্ত পক্ষের পিটিশনারের সংখ্যা কম এবং অর্থ যোগানের সক্ষমতা কম, এভাবে চলতে থাকলে তারা হয়তো একটা সময় এই মামলায় টিকে থাকতে পারবে না। তাই শুনানির নিশ্চয়তা এই মামলার সমস্ত পক্ষের জন্যই মঙ্গল। তার জন্য যদি শুনানির ডেট পিছিয়েও যায় তবুও মঙ্গল। কিন্তু যদি তড়িঘড়ি শুনানির জন্য বারবার কেস লিস্টেড হয় অথচ শুনানি না হয়, সেক্ষেত্রে কিন্তু অর্থের অপচয় এবং হতাশা দুটোই বাড়বে। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে মামলা লিস্টেড হলেও কেন স্পেশালি শোনা হচ্ছে না? এর উত্তরে বলা যায়, মামলাটির গুরুত্বের কারণে লিস্টেড হলেও অন্যান্য পুরনো মামলার জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে বলে রাখি, ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টে বর্তমানে জমে আছে প্রায় 83,000-এর মতো মামলা। তাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অনেক মামলা ছেড়ে তড়িঘড়ি এই মামলার দীর্ঘ শুনানি সম্পন্ন করা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষে বাস্তবে প্রায় অসম্ভব বলে মনে হয়। হয়তো ঠিক সেই কারণেই আজ কোনো এক পক্ষের সিনিয়র আইনজীবী স্পেশালি এই কেসটাকে অক্টোবর মাসে সময় দিয়ে শোনার জন্য মহামান্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। অবশ্য অন্যান্য আইনজীবীরা এই শুনানি যাতে দ্রুত হয় তার জন্য অনুরোধ করেন। অবশ্য দ্রুত কেস লিস্টেড হওয়া আর শুনানি হওয়া যে এক বিষয় নয়, তা কিন্তু ইতিমধ্যে আমরা সকলে অবগত। তবে তড়িঘড়ি কেস লিস্টেড হবার চেয়ে নিশ্চিত শুনানি হওয়াটা অতি উত্তম। যদিও অবশেষে এই মামলাটি 24শে সেপ্টেম্বর শুনানি হবে বলে জানানো হয়েছে এবং 1 নম্বরে লিস্টেড হবার সম্ভাবনা রয়েছে। ফলে ওই দিন দীর্ঘ সময় ধরে শুনানির সম্ভাবনা রয়েছে এমনটি সকলে আশা করছেন। তবে কথায় আছে, অতি আশা মানুষকে হতাশ করে। তাই তড়িঘড়ি এই মামলার শুনানি সম্পন্ন হবে এবং রায় প্রকাশিত হবে এমনটি আশা না করাই ভালো। তাতে মানসিকভাবে বিপর্যস্ত হবার সম্ভাবনা থাকে। তবে মামলার ফলাফল নিয়ে অবশ্যই আশাবাদী হওয়া যায়, বিশেষ করে যারা যোগ্য প্রার্থী, অর্থাৎ যাদের নাম সিবিআই প্রদত্ত অবৈধ তালিকার কোথাও নেই। মামলার রায় যে তাদের পক্ষে যাবে এমনটি কিন্তু অবশ্যই আশা করা যায়। সেই জন্য মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে নিরাশ হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাই মামলার রায় নিয়ে নেতিবাচক মানসিকতা পরিহার করা উচিত। বরং আশাবাদী থাকুন, ধৈর্য ধরুন এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখুন। জয় কিন্তু সত্যেরই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।